হাই, আসসালামু আলাইকুম। একটা স্টার্টআপ বা বিজনেস আমরা যখন শুরু করি, সেই শুরুর আগ মুহূর্তে সেই স্টার্টআপ বা বিজনেসের নেম অনেক ইম্পর্টেন্ট। বাট আমরা অনেক ভুল করি এই নাম দেওয়ার ক্ষেত্রে। যার কারণে আমাদের বিজনেস বা স্টার্টআপের বছর খানেক বা ৬ মাস পর সেই ভুলের অনেক বড়ভাবে আমাদের সাফার করতে হয়। সো কি ভুলগুলো আমরা করে থাকি? সো ফার্স্ট অফ অল আপনি যখন কোনো একটা স্টার্টআপ প্ল্যান করবেন বা বিজনেস প্ল্যান করবেন, অবশ্যই আপনি কোনো একটা স্পেসিফিক প্রবলেমের একটা ইউনিক সলিউশন দিতে চাচ্ছেন, যেটা অন্য সবার চাইতে ডিফারেন্ট হবে, আলাদা হবে এবং অন্য সবার চাইতে অবশ্যই ভালো হবে। সো আপনার সেই স্টার্টআপ বা বিজনেসের নেম এবং আপনার কোম্পানির ভিশন এই ২ টাকে অ্যালাইন করতে হবে। ২ টা যেন একে অপরের সাথে পরিপূরকভাবে জড়িয়ে থাকে। কেননা যখন মানুষ আপনার স্টার্টআপ বা ব্র্যান্ডের নাম শুনবে, তখন যেন তার আইডিয়া করতে পারে, ও আচ্ছা XYZ কোম্পানি এটা তাহলে এইরকম জিনিস নিয়ে কাজ করে হয়তোবা। সো আমরা অনেক সময় এমন অনেক ব্র্যান্ডের নাম দেখব, যে ব্র্যান্ডের নামগুলো আমরা নিলেই আমরা আইডিয়া করতে পারি বা ইমাজিন করতে পারি, গেস করে ফেলতে পারি যে ও আচ্ছা এই ব্র্যান্ড এটা নিয়ে কাজ করে। বাট অনেক সময় আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। আমরা অনেক সময় আমাদের ব্র্যান্ডের মোটো, ভিশন বা কোম্পানির যে সার্ভিস, সেটার সাথে আমাদের ব্র্যান্ডের নেমের কোনো অ্যালাইন বা মিল থাকে না। যার কারণে আমাদের অনেক স্ট্রাগল করতে হয় ইন্ট্রোডিউস করানোর সময় বা আইডেন্টিটি দেওয়ার সময়, যে আমার XYZ ব্র্যান্ড এবং আমরা এটা নিয়ে কাজ করছি। তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্র্যান্ডিং করার ক্ষেত্রে। সো আপনার বিজনেসের নামটা এমনটাই দিতে হবে যাতে করে আপনার ব্র্যান্ডিং করতে খুব সহজ হয়। সো আজকে আমরা জানবো যে কী কারণে আমাদের স্টার্টআপ বা বিজনেস নেমটা আ মানে দেওয়ার আগে আমাদের একটু ভাবতে হবে, এবং আমরা যদি ভুল নেম আমরা এটা সিলেক্ট করি, তাহলে কী প্রবলেম আমরা ফেস করতে পারি এবং কীভাবে আমরা একটা স্টার্টআপ বা ব্র্যান্ডের নেম আ আমরা দিতে পারি ঠিক সেই স্টার্টআপ বা বিজনেস শুরুর ইনিশিয়াল স্টেপটাতে। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে, দেখেন, আপনি যে আইডিয়া নিয়ে চিন্তা করছেন, সেটা হয়তো পৃথিবীতে আরও অনেক মানুষ আপনারও আগে সেটা করে রেখেছে বা চিন্তা করছে। হয় না এমন অনেক যে, আমি অনেক দিন ধরে একটা আইডিয়া নিয়ে ভাবতেছি, বাট আমার এক্সিকিউট করা হচ্ছে না। আমি সময় নিচ্ছি যে আর কয়েকটা দিন যাক, আমার একটু ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হোক, তারপর আমি একটা ইন্টারেক্টিভ ওয়েবসাইট করব, তারপর আমার একটা টিম থাকবে, সব কিছু হইলে তারপর আমি আমার এই আইডিয়াটা এক্সিকিউট করব। বাট আপনি এটা ভাবতে দেখবেন যে কেউ একজন এই আইডিয়াটা এক্সিকিউট করে ফেলছেন। একদম হুবহু আমার আইডিয়াটাই অন্য কেউ দেখবেন সেটা করে ফেলতেছে। এমনটা আমাদের সাথে অনেক হয়। ও আচ্ছা, এই আইডিয়াটা আমার ছিল বা এটা তো আমিও জানতাম এবং এটাতে আমি অনেক ভালো করতে পারতাম। সো এই আইডিয়াটা অনেক মানুষের মধ্যে থাকতে পারে, যেটা কমন। সো এজন্য আপনি যখন কোনো একটা বিজনেস নেম সিলেক্ট করবেন, আপনাকে ভাবতে হবে আমি যে নেমটা দিতে চাচ্ছি, সেই নেমটা বা ডোমেইনটা অ্যাভেলেবল আছে নাকি এবং সেই নেমে আর অন্য কোনো ব্র্যান্ড আছে নাকি। তো ফার্স্ট অফ অল কী করতে হবে? সে ফর এক্সাম্পল আপনি এডটেক নিয়ে কাজ করতে চান, তাই না? বা হইতে পারে সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা বাংলাদেশে ১ম কোনো একটা অ্যানিমেটেড প্ল্যাটফর্ম করতে চান, OTT প্ল্যাটফর্ম করতে চান, তো হোয়াটএভার যেটাই করতে চান, আপনি আইডিয়াটা মাথায় দেবেন, হ্যাঁ। সো আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, আমি এডটেক দিয়ে উদাহরণ দিই, যে আপনি যখন এডটেকটা নিয়ে প্ল্যান করছেন যে আমার এডটেকটা অন্য সবার চাইতে ইউনিক হবে, আমি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে প্রোভাইড করব। আপনি আপনার মিশন এবং ভিশনের সাথে অ্যালাইন করে নাম সিলেক্ট করতে হবে। ধরেন আপনি যে নামটা সিলেক্ট করলেন মনে, সেই নামটা কনফার্ম করার আগে কয়েকটা প্রসেস আছে। ফার্স্ট অফ অল দেখবেন সেই নামের ডোমেইনটা অ্যাভেলেবল আছে নাকি। আপনি ডোমেইন একটু সার্চ দিন, নেমচিপে বা অন্যান্য ডোমেইন আছে। ইভেন এমনও ডোমেইন আছে, সার্চ দেওয়া যায় যে প্রত্যেকটা আপনার লেটার বা অ্যালফাবেট আপনি সার্চ দিতে পারেন। এভাবে সার্চ দিতে দেখতে পারেন যে আপনার ডোমেইনটা অ্যাভেলেবল আছে নাকি। সেকেন্ড অফ অল যেটা করতে হবে যে আপনার ওই নামের দেখবেন যে কোনো ফেসবুক পেজ আছে কিনা। তো ফেসবুক পেজ আছে কিনা এটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে আপনি অনেক প্ল্যান করছেন, অনেক ভাবছেন, বাট ওই নামেরই ১,০০,০০০ বা ৫০,০০০ বা ২৪,০০০ বা ৬,০০০, ৪,০০০ একটা ফেসবুক পেজ আছে। তো আপনার ওই ব্র্যান্ড নেমে যদি ফেসবুক পেজ থাকে এবং সেটা যদি অনেক পপুলার থাকে, সেই ব্র্যান্ড নেম দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে সেটা দেওয়া যাবে কিনা। কেন না? কারণ আপনি যদি ওই ব্র্যান্ড নেম দেন, তারপরে শুরুর দিকটাতে আপনাকে স্ট্রাগল করতে হবে SEO করার ক্ষেত্রে। বা মানুষ যখন আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা লিখে সার্চ দেবে বা ব্র্যান্ড নেমটা যে সার্চ করবে, তখন কিন্তু আপনাকে পাবে না। কারণ এই নামে আর অন্যান্য সার্ভিস বা প্রোডাক্ট আছে বা কোনো একটা পেজ আছে, সেটা কিন্তু আগে র‍্যাংক করবে। তো ফার্স্ট ডোমেইন, সেকেন্ড ফেসবুক পেজ আপনাকে সার্চ দিতে হবে। থার্ড অফ অল যে জিনিসটা নিয়ে আপনাকে ভাবতে হবে, ধরেন আপনার ডোমেইন নয় অ্যাভেলেবেল আছে,
আপনার ফেসবুকে হচ্ছে কোনো পেজও নেই ওরকম পপুলার, হ্যাঁ? এই ডোমেইনটা অ্যাভেলেবল আছে। থার্ড স্টেজে যেটা করতে হবে, আপনি যে নামটা দিবেন সেটার সাথে আপনার সিম্বল বা লোগোটা অ্যালাইন করতে হবে। যে আপনি যে নামটা দিতেছেন সেই নামটার সাথে লোগোর যেন একটা রিলেশন থাকে। নাম্বার 4th হচ্ছে একটা ট্যাগলাইন দিবেন। ট্যাগলাইনটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের যে ভিশন বা মিশন সেটার একটা স্লোগান আপনি ওই ট্যাগলাইন হিসেবে ব্যবহার করবেন। যে ধরেন সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে বিদ্যাপাঠ, বিদ্যাপাঠ একটা ধরেন একটা ব্র্যান্ডের নাম। এরা কাজ করে কি? এরা হচ্ছে ধরেন এটা অ্যানিমেটেড প্ল্যাটফর্ম যারা এডুকেশন নিয়ে কাজ করে। সো তাহলে তাদের স্লোগান হচ্ছে লেটস লার্ন টুগেদার, চলো একসাথে শিখি। এটা হচ্ছে মানে এই ব্র্যান্ডের হচ্ছে দেখেন বিদ্যাপাঠ, বিদ্যাপাঠ নামটা যখন আমি মাথায় নিব, ও আচ্ছা বিদ্যাপাঠ মানে বিদ্যা পড়াশোনা, হ্যাঁ আমি বুঝতে পারছি যে এই জিনিসটা কী হতে পারে। আবার স্লোগানও দেখলাম আমি লেটস লার্ন টুগেদার, চলো একসাথে শিখি। তাহলে কিন্তু আমার ওই ব্র্যান্ডের জাস্ট নামটা দেখে আমি কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে এই ব্র্যান্ডটা কী সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনি দেখবেন আপনি যে ব্র্যান্ড নামটা ডিসাইড করছেন তার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে নাকি। সেকেন্ড হচ্ছে সেই নামে কোনো ফেসবুক পেজ আছে নাকি, বড় কোনো ফেসবুক পেজ আছে নাকি। যদি ডোমেইন অ্যাভেলেবেল থাকে বাট অনেক বড় ফেসবুক পেজ আছে, ধরেন 1 লক্ষ 2 লক্ষ, আমি বলবো যে ওই দিকে না যাওয়াটাই বেটার। কারণ শুরুর দিকটাতে আপনি যখন আপনার ওই ডোমেইনটা দিয়ে যখন ওয়েবসাইট বানাবেন, তারপর ফেসবুক পেজ করবেন, ইনস্টাগ্রাম আর সব কিছু করবেন, শুরুর দিকটাতে যখন আপনি দেখবেন যে সার্চ দিয়ে আপনারা পাচ্ছেন না, স্ট্রাগল করতে হবে। আমি বলছি না যে এটা করা যাবে না, বাট শুরুর দিকটাতে যেহেতু একটা ব্র্যান্ড নেম দিবেন, একটা ইউনিক নেম দেওয়াটাই ভালো। সো এই যে দেখেন আপনি যখন একটা ইউনিক ডোমেইন, ইউনিক একটা ফেসবুক পেজ যে পেজে কোনো কন্টেন্ট নাই, থার্ড অফ অল একটা ইউনিক হচ্ছে একটা লোগো ক্রিয়েট করছেন, ফোর্থ হচ্ছে একটা স্লোগান দিচ্ছেন। এই 4টার কম্বিনেশনে আপনি যখন একটা সুন্দরভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনার বিজনেস প্রোফাইল, সে ফর এক্সাম্পল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবগুলো যখন ক্রিয়েট করবেন, তখন যখন আপনি আপনার এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড করা শুরু করবেন, তখন সেটা কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম বলেন, গুগলের সবার আগে র্যাঙ্ক করবেন। আমার কথাটা আপনারা এটা মিলিয়ে দেখতে পারেন। আপনি যখন এই 4টা জিনিস খুব সুন্দরভাবে ইউনিকলি দিতে পারবেন, আপনি দেখবেন আজকে ওয়েবসাইট করছেন, 3 দিন পরে আপনি সার্চ করবেন, দেখবেন আপনার ব্র্যান্ড নেমটা সবার আগে চলে আসছে। এবং মাসখানেক পর যখন আপনি সার্চ করবেন, দেখবেন গুগল নলেজ প্যানেলে আপনার ব্র্যান্ডটাকে দেখাবে। সো এই 4টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি কোনো একটা স্টার্টআপ বা বিজনেসের নাম সিলেক্ট করবেন বলে ভাবছেন। বাট এই 4টা জিনিস যদি আপনি ভুল করে থাকেন, সে ফর এক্সাম্পল আপনি এমন একটা নাম দিলেন যে নামটা আপনি পরে 6 মাস পরে যে দেখলেন আপনি ডোমেইন নেম রেজিস্টার করতে পারছেন না। কারণ আপনি বিজনেস করতেছেন ফেসবুকে, হুইচ ইজ ভেরি ওকে। বাট আপনার ওয়েবসাইট প্রয়োজন হইতে পারে। তখন দেখতেছেন আপনার ওয়েবসাইট পাচ্ছেন ওই নামে। তখন আপনাকে অন্য নামে একটা ওয়েবসাইট ডোমেইন নিতে হচ্ছে এবং সেটার সাথে আবার এটাকে এসইও করতে যে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। কারণ ওই নামের ডোমেইনে অলরেডি হচ্ছে আরেকটা ওয়েবসাইট হয়ে আছে এবং তাতে অনেক কনটেন্ট আছে এবং অনেক বছর ধরে তারা কনটেন্ট দিচ্ছে। তো অবভিয়াসলি তাদের কনটেন্ট আগে শো করবে। তো এজন্য আমাদের এই প্রবলেমগুলো যাতে আমাদের ফেস করতে না হয়, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের ডোমেইনটা ইউনিক হইতে হবে, ফেসবুক পেজটা ইউনিক হইতে হবে। থার্ড অফ অল লোগো যেটা করবো, লোগোর কালার কম্বিনেশন, লোগোর প্রত্যেকটা কালার যেগুলো ইউজ করবো সেগুলো যেন একটা মিনিং থাকে। লোগোর সাথে আপনার ব্র্যান্ড নেম যেন অ্যালাইন থাকে, একটা সামঞ্জস্যতা থাকে সেটা মাথায় রাখতে হবে। এবং ট্যাগলাইন কেন? কারণ ট্যাগলাইন দেখে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে এই ব্র্যান্ড এটা নিয়ে কাজ করে। আর এটা যদি না হয় তাহলে কী প্রবলেম ফেস করবেন? এটা যদি আপনি করতে না পারেন তাহলে দেখবেন আপনি বছর খানিক পরে আপনি ডিসাইড করলেন বা আপনার কোম্পানি যখন অনেক বড় হবে তখন আপনার এসইও করার ক্ষেত্রে বা মার্কেটিং করার ক্ষেত্রে মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনার টিম মেম্বার তখন একটা ডিসিশন নিল যে না আমাদের ব্র্যান্ড নেমটা এসইও করার ক্ষেত্রে আমাদের এই মেথডগুলো অবলম্বন করতে হবে। তখন আপনি মানে ডিসিশন নেন যে ব্র্যান্ড নেম চেঞ্জ করবেন। দেখেন একটা ব্র্যান্ড নেমে যখন আপনি 1 বছর বিজনেস করবেন তখন কিন্তু সবাই মোটামুটি জানে আপনার এই ব্র্যান্ড এই সার্ভিস প্রোভাইড করেন। হঠাৎ করে যখন আপনার ব্র্যান্ড নেমটা চেঞ্জ করে ফেলবেন তখন কিন্তু এই জিনিসটা একটা ধাক্কা খাবে এবং নতুন করে আবার ব্র্যান্ডটাকে স্ট্যাবলিশ করা, ইন্ট্রোডিউস করে দেওয়া, আবার কালার কম্বিনেশন ঠিক রেখে প্রত্যেকটা টেমপ্লেটগুলোর নতুনভাবে ডিজাইন করা, এটা অনেকটা বড় সময় সাপেক্ষ এবং অনেক কস্ট। তো তাই যখন আপনি একটা বিজনেস আইডিয়া প্ল্যান করে ফেলেছেন, আপনি এই বিজনেসটা করবেন, তখন সেই বিজনেসটার অবশ্যই আপনি মার্কেট রিসার্চ করছেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটা আপনি ডিসাইড করে ফেলছেন। সেগুলোর উপর বেস করে আপনি ট্রাই করবেন ওই বিজনেস আমি যে সার্ভিসটা প্রোভাইড করবো ওই সার্ভিস ওই মিশন বা ভিশনের সাথে অ্যালাইন করে আমার একটা নাম দিতে হবে, যে নামটা নিলেই মানুষ আইডিয়া করতে পারে আমার এই ব্র্যান্ড এই সার্ভিস প্রোভাইড করে। সো এটা যখন আপনি করতে পারবেন তো কমপ্লিটলি তখন আপনি একটা প্রফেশনাল, একটা পাওয়ারফুল ব্র্যান্ড পরিণত করতে পারবেন। কারণ আপনার ব্র্যান্ড যতই ভালো সার্ভিস প্রোভাইড করুন না কেন, আপনি যদি একটা ভালো
ব্র্যান্ড নেম না দিতে পারেন, একটা ভালো লোগো বা ব্র্যান্ডিং বা প্রমোশন এবং এই কালার কম্বিনেশন সবচেয়ে ঠিকঠাকভাবে করতে না পারেন, একটা সমাজে কিন্তু আপনি ভালো সার্ভিস প্রোভাইড করলেও আপনার ব্র্যান্ডটাকে আগে নিতে আপনার অনেক স্ট্রাগল করতে হবে। সো দ্যাটস ওয়াই এই 4টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা, ফেসবুকে কোনো বড় কোনো পেজ আছে নাকি, থার্ড একটা সুন্দর লোগো ডিজাইন করতে হবে যেটা মিনিংফুল হবে আপনার ব্র্যান্ডের নেমের সাথে। এমন না যে ব্র্যান্ড নেম একটা আবার মানে লোগো দেখা যাচ্ছে আরেকটা। লোগো দেখলে যেন বুঝতে পারে এটা এডুকেশন নিয়ে কাজ করতেছে বা এটা হেলথ কেয়ার নিয়ে কাজ করতেছে। 4 নাম্বার যেটা যে একটা ট্যাগলাইন থাকতে হবে অবশ্যই, যে স্লোগান আপনি কী সার্ভিস প্রোভাইড করতেছেন, যেমন হরলিক্স টলার স্ট্রঙ্গার শার্পার, হ্যাঁ এরকম আরও অনেক ট্যাগলাইন আছে আমরা দেখতে পাই। সো এরকম আমাদেরকে এই 4টা জিনিস মাথায় রাখলে আমরা খুব সুন্দরভাবে আমাদের ব্র্যান্ডটাকে খুব স্মুথলি এগিয়ে নিতে পারি। সো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।